বাসায় এত বেশি বোর লাগতেছিল, মাথা ব্যথা পাগল হয়ে যাচ্ছিলাম। পরে ভাবলাম একটু গুলশানে যাই, রংপুরে যাই, রংপুরে গিয়ে একটু চা খাই। তারপর এখানে তো একটা ভাইরাল ফুচকা আছে, দেখি ট্রাই করে। সবাই তো বলে যে ফুচকা ভালো, কিন্তু গিয়ে দেখেন কি যে একটা বাজে অবস্থা। এত 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 মানুষ, বাবা কি এমন আছে এই ফুচকার মধ্যে আমি বুঝি না। মানে এই ফুচকার মধ্যে কি, আমি আসলে ফুচকা খাওয়ার জন্য যাই না, এমনি আড্ডা দিতে গেছি। বাট ভাবলাম একটু ফুচকাটা ট্রাই করি, কিন্তু এত মানুষ। পরে ভাবলাম ওইখান থেকে না খেয়ে আমি বরং পাশের দোকান থেকে খাই। পরে পাশের দোকানে দেখলাম মেনুতে যে কি কি আছে। পরে ভাবলাম থাক ফুচকাই খাই, ফুচকাটা ট্রাই করি। ফুচকা অর্ডার দিলাম, 1 প্লেট 120 টাকা, দই ফুচকা। পরে একটু বসলাম, অপেক্ষা করতেছি ফুচকা কখন আসবে। আর এখানের ফুচকা কেমন, এই আর কি ওয়েটিং। তারপর একটু পরেই ফুচকা চলে আসে। ফুচকা আসার পর ফুচকাটা যখন আসে দেখতে ভালোই লাগতেছিল, বাট ফুচকাটা খেয়ে অতটা মজা পাইনি। মানে অ্যাভারেজ বলতে গেলে দই ফুচকার তুলনায় অত ভালো লাগে না, মোটামুটি কোনো রকম। দই ফুচকা তো এমনিতে ভালোই হয়, কিন্তু এই ফুচকাটা ভালো লাগে না। ফুচকার পিসগুলো অনেক বড় ছিল, ফুচকাগুলো অনেক বড় ছিল, মুখে জায়গা হইতেছিল না। কিন্তু ফুচকাটা মজা হয় নাই। লাস্ট পর্যায়ে হচ্ছে পুরোটা ফুচকার প্লেট শেষ করতে পারি নাই। কয় পিস দিচ্ছিল মনে নেই, তবে 4টা পিস পরে ছিল, ওই 4 পিস আর খাইতে পারি নাই। তো এইরকমই বুঝে নেন আপনারা কেমন ছিল ফুচকার টেস্ট। যদিও আমি পাশের দোকান থেকে খাইছি, ওই দোকান থেকে খাই নাই যে দোকানে অনেক ভিড় ছিল। জানি না ওইখানে কি এমন ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানায়, বা কি এমন তফাৎ, কি এমন পার্থক্য যেখানে মানুষ এত ভিড় করে। অন্য কোনো একদিন ট্রাই করব, দেখব যে আসলে কেন মানুষ এত খায়, দেখা যাবে। তো আজকে এই ফুচকাটা আমি যে ট্রাই করলাম, একটু ভালো লাগে না, খুবই বাজে ছিল। তারপর একটা পিচ্ছে মেয়ে আসে তার থেকে স্টিকার নেওয়ার জন্য। আমার কাছে আর টাকাই ছিল না যে আমি স্টিকার নিব, আমার কাছে জাস্ট গাড়ি ভাড়াটা ছিল। পরে ওর থেকে স্টিকারও নিতে পারি নাই, ওরে কিছু টাকাও দিতে পারি নাই। বাট ওরে ফুচকা খাওয়ার জন্য বললাম, অনেকবার রিকোয়েস্ট করলাম যে ফুচকা খাও। পরে ও বললো যে না, ফুচকা খাবো না। পরে বললাম আপু আমার কাছে তো টাকা নেই, অন্য কোনো দিন এসে দিব। পরে বললো আচ্ছা ঠিক আছে, এই আর কি। তারপর আমি আমার মতো করে ফুচকা আবার খাওয়া স্টার্ট করি। তারপর মোস্তাকিমের সাথে দেখা হয়। ওর সাথে আমার আগে থেকে পরিচয়, ও খুবই ভালো। ও আমাকে দেখলে আপু বলে ডাইকা আসে আর কি, আপু বলে আসে আমার কাছে। ও খুবই ভালো। ও আমার কাছে গেম খেলার জন্য আবদার করে যে আপু তোমার ফোনে গেম খেলবো, গেম দাও। ও আমাকে দেখলেই হয়েছে, ও আমার কাছে চলে আসে, আইসা আমার সাথে গল্প করে। আমিও গল্প করি, আমারও গল্প করতে ভালো লাগে। আর ওর একটা হাসি আছে, খুব সুন্দর, খুব মিষ্টি। পরে ও আমার ফোনে আমি প্রথম বলছিলাম আমার ফোনে গেম নাই, তারপর ও আমার ফোনে গেম দেখে বলতেছে এটা আমি পারি। পরে গেম খেলার জন্য পাগল হয়ে গেছে। আর গেম যে খেলতেছিল, তারপর ওর হাতে ফোন দেওয়ার পর ওর সাথে আমি যে কি বলতেছি, ওর সাথে যে আমি কথা বলতেছি, ওর কোনো মাথা ব্যথাই নাই। আমি আমার মতন করে কথা বলতেছি, ও তো গেম খেলতেছে। এই যে এখন ওরা হাসতে বলবো, এখন ও হাসি দিবে, দেখেন কি মিষ্টি হাসিটা। তারপর আর কি আড্ডা দেওয়া শেষ। তারপর চলে আসি, রিক্সা ঠিক করি। রিক্সা মামা যেতে চাচ্ছিল না, অনেক বেশি টাকা চাইতেছিল। তো আমি 80 টাকা চাচ্ছিল গুলশান থেকে ওয়্যারলেস। তো আমি বললাম যে না, 60 টাকা দিয়ে আসছি, 60 টাকা দিয়েই যাব। পরে উনি রাজি হলো না। তারপর চলে গেলাম আরেকটা রিক্সাতে, উনিও রাজি হয়নি। তারপর যখন চলে যাচ্ছিলাম তখন উনি বলতেছিল যে মামা আসেন। তারপর আর কি ওনারটাতেই যাই, ওনার গাড়িতেই উঠি, দেন বাসায় ফিরে আসি।